আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। গতকাল আমরা আসলে যে ধরনের ভূমিকম্প দেখলাম, আমি আসলে এই বিষয়টা নিয়ে আগেও লেখালেখি করেছি। আমি ব্যক্তিগতভাবে লিখেছিলাম একটা, আমি আমার গ্র্যান্ডফাদার, আমার নানার মোবাইলে পোস্ট করেছিলাম আর কি। তো আসলে ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞরা অনেক আগেই মতামত দিয়েছেন যে ভূমিকম্প হবে, ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন, কিন্তু আমরা এটাকে আমলে নেইনি বা পাত্তায় নেইনি। কেন নেইনি? কারণ এটা আমাদের সচেতনতার অভাব। আমরা কিন্তু দেখেছি যে এর আগেও মৃদু মৃদু ভূমিকম্প হয়েছে এবং মাঝারি ধরনের, কিন্তু আসলে গতকাল 5.7 কিছু ক্ষেত্রে বাহিরের দেশের কিছু ইনফরমেশনে দেখলাম যে 5.5 মাত্রা ভূমিকম্প হয়েছে। এটা আসলে খুব আমাদের জন্য একটা অশরীরী বার্তা বহন করে। কালকের ভূমিকম্পে সবাই অনেক ভয় পেয়েছে এবং আমরা একটা বিষয় বলছি যে মৃত্যু যেখানে আছে সেখানেই হবে। দেখেন, এটা সত্য, মৃত্যু যেখানে আছে সেখানে হবে, কিন্তু আমাদের কিন্তু আল্লাহ একটা সুন্দর মস্তিষ্ক দিয়েছেন, যার কারণে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেচিত কেন হই? কারণ আমাদের একটা সুন্দর মস্তিষ্ক দিয়েছেন। বাহিরের দেশে যে কোনো কাজ করতে গেলে একটা লেবারেরও হেলমেট থাকে মাথায়, সেফটি ফার্স্ট। আমরা আজকে গণহারে ঢাকায় আসছি, যে পারছি ঢাকা আসছি, যে না পারছি সেও ঢাকায় আসছে। ভাই, একটা দেশে এত মানুষ থাকে না, একটা দেশের রাজধানীতে যদি এত মানুষ থাকে, রাজধানী থেকে মানুষকে ডাইভার্ট করতে হবে। এবং আমি যেটা বলছি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ আপনাকে একটা সুন্দর ব্রেন দিয়েছে। আপনি শুধু বাঁচার সময় বলতেছেন আল্লাহ আমাকে বাঁচাবে, কিন্তু আপনি তো রিজিক ঠিকই অন্বেষণ করছেন। রিজিকও তো আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়ে পাঠিয়েছেন, তাই না? ভাই, এইসব কথা বললেন না। ধর্মকে নিয়ে পুঁজিবাদের মতো পুঁজি করে না, ধর্মকে পুঁজি করে চলেন না। এই কারণে আমরা আজকে আগাতে পারিনি। ধর্মকে যত পুঁজি করে চলবেন, তত নিজের ধর্মকেও ছোট করবেন। মনে রাখবেন, আপনার যে ব্রেন দিয়েছে আপনি সবই চিন্তা করতে পারেন এবং আপনি ভালো মন্দর তফাৎ যতদিন করতে পারেন। এই শরীরটা আমাদের আমানত। আমরা যদি খারাপ কিছু খাই, এটাও কিন্তু আল্লাহ হিসাব নেবে। এটা আল্লাহর দেওয়া আমানত। এই শরীরের যত্ন নিতে হয়। আমরা অনেকে আছি শরীরের সাথে বিভিন্ন অমানসিক নির্যাতন করি, খাবারে খারাপ জিনিস খাই, বিভিন্ন ধরনের বার্গার, ফাস্টফুড আমি নিজেও খাই। যাক, সেটা থেকে আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে যে ভূমিকম্প থেকে তাহলে কীভাবে বাঁচা যায়? আসলে বাঁচা যায়, ভূমিকম্পে আসলে মানুষ মারা যায় না। বিল্ডিংগুলোর যে ধরনের কনস্ট্রাকশনাল যে ডিজাইনগুলো রয়েছে, সেগুলোর কারণে মানুষ মারা যায়। কারণ বিল্ডিংয়ের যে ধরনের আমরা বিল্ডিং বানাচ্ছি, সেগুলো আসলে ভূমিকম্প প্রতিরোধী নয়, ভূমিকম্প সহনশীল নয়। এটা 5.7 মাত্রা হয়েছে, বাট আমাদের আশেপাশে যে ইন্ডিয়ান বার্মা প্লেট, মিয়ানমারের যে বার্মা প্লেটগুলো আছে, হ্যাঁ, ইউরেশিয়ান প্লেট, এগুলোর ভিতরে কিন্তু প্রায় 9 মাত্রা থেকে 8.2 মাত্রা পর্যন্ত এত মাত্রার ভূমিকম্প সে সঞ্চিত রেখেছে। এটা যে কোনো সময় বিভব শক্তি, আমরা অনেকে ফিজিক্সে পড়েছি, এটা তার বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি। আমরা যেমন গুলাইল, ওই যে পাখি মারে যেভাবে টান দিয়া পাথরটা উপরের দিকে চলে যায়, গাছে মারি, এরকম গুলাইল যেমন আমরা এরকম টান দিলে পিছনে শক্তি জমে, ছাইরা দিলে শক্তিটা নির্গত হয়, ওরকমই ভূমিকম্পের যে ফ্রন্ট লাইনগুলো আছে, ওগুলো তারা শক্তি জমা করে রাখছে। সুতরাং আমাদেরকে সচেতন এখনই হতে হবে, কারণ ভূমিকম্প কখন হয় ঠিক নাই। গত 300-400 বছর ধরে ভূমিকম্পের শক্তি মোটামুটি সঞ্চিত আছে। অনেকেই বলছে, সিলেটে আজকে খবরের কাগজে দেখলাম, বাংলাদেশ প্রতিদিন, বড় ভুঁইচাল নামে পরিচিত একটা ভূমিকম্প 1897 সালে হয়েছে। ভাই, আপনার দাদার আমল না ভালো ছিল, এখন তো খারাপ কাজ হয়। কিন্তু এটা বললেন না যে জেনার কারণে হচ্ছে, এটার কারণেই হচ্ছে, আমাদের কর্মের ফলের কারণেই হচ্ছে। আমরা প্রকৃতির সাথে নির্দয় আচরণ করছি। আল্লাহর দিক দিয়ে চিন্তা করলে, আমাদের ধর্মের দিক দিয়ে চিন্তা করলে আমরা খারাপ কাজ করছি আসলেও, এবং এই খারাপ কাজ তো প্রকৃতির কাছেও করছে। আপনি হারাম টাকা ইনকাম করছেন, যে হারাম টাকা ইনকাম না করে অন্তত ভালোবাসায় ঢাকা শহরের মতো এলাকায় থাকে একটা হালাল ব্যক্তি, যদি সে ব্যবসা করে ওটা ভিন্ন হিসাব, বাট চাকরি করে যদি খুব বড়
পদে সে না থাকে, তাহলে আসলে হালাল টাকা দিয়ে ঢাকা শহরে চলা, ভালোভাবে চলা খুবই টাফ একটা বিষয়। সুতরাং খারাপ কাজ আছে, বাট ভাই 1897 সালে যেটা হয়েছে, এটার কারণে অনেক মানুষের জান যাবে, মানুষের প্রাণ যাবে। আমি বলছি আপনাদেরকে, এটা আমার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ যে এই দেশের সরকার, বাংলাদেশের সরকার কখনো আপনাকে নিয়ে চিন্তা করবে না। একটা সরকারের কাজ হচ্ছে সে নিজে কিভাবে বাঁচবে। আপনি সরকারের কাছে একজন, আপনি কিন্তু আপনার পরিবারের কাছে আপনি সব, এটা আপনি সবসময় মনে রাখবেন। আমি আপনাকে বলছি, আপনার পরিবারের কাছে আপনি সব। সুতরাং আমি আপনাকে এটাই বলছি যে জাপান বা ইউএসের ক্যালিফোর্নিয়া, তারা সেসমিক ডিজাইন নামে ডিজাইন করেছে, যে বেজ ইনসুলেশন, যে নিউটনের প্রথম সূত্র মেনে চলে বলা চলে, সেটা হচ্ছে যে এটা শক অ্যাবজর্ভ করে। যখন আপনার ঝাঁকুনিটা দিবে বিল্ডিং কাঁপবে না, কারণ প্রথমে ও নিজে শক অ্যাবজর্ভ করে, যে শেকনেসটা ওটা নিজেও অ্যাবজর্ভ করে, তারপর যতটুকু থাকে ওটা বিল্ডিংয়ে হালকা, বেশি শেক হয় না। সুতরাং আমাদেরকে এখন উন্নত প্রযুক্তির কথা ভাবতে হবে। আমরা সব কিছুই ভাবছি পড়াশোনা কোথায় করব, চাকরি কোথায় করব, বাট নিজের জীবন আগে ভাই, নিজের জীবন আগে। এটা যতদিন না রিয়েলাইজ করবেন ততদিন বুঝবেন না। আপনারা যদি চান সামনে আমি আরও ভিডিও আনবো, সুতরাং আপনারা বলবেন কমেন্টে বিস্তারিত। আল্লাহ হাফেজ।